আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে আগ্নেয় অস্ত্রের লাইসেন্সের শর্ত কী? ইত্তেফাক ডিজিটাল ডেস্ক, প্রকাশ 30শে জুন 2025, 2টা 11-তে। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বাংলাদেশের কেউই লাইসেন্স ছাড়া কোনো আগ্নেয়াস্ত্র কিনতে বা বহন করতে পারেন না। এটি ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হয়। ছোট বড় যে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র কিনতে হলে তার জন্য সরকারের অনুমতি নিতে হয়। অর্থাৎ অস্ত্র কেনার জন্য আগে লাইসেন্স করতে হয়। এই সংক্রান্ত নিয়মগুলো কয়েকটি আইনের আওতায় পরিচালিত হয়। এর মধ্যে মূলত 1878 সালের আর্মস অ্যাক্ট এবং 1924 সালের আর্মস রুল আইনের আওতায় যে কোনো সামরিক বা বেসামরিক নাগরিককে বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে যেসব মানদণ্ড পূরণ করতে হয়: বাংলাদেশের বৈধ নাগরিক হতে হবে, আবেদনকারীর জীবনের বাস্তব ঝুঁকি থাকলে অর্থাৎ কেবলমাত্র আত্মরক্ষার ব্যাপার থাকলে তিনি আবেদন করতে পারবেন। শর্ট ব্যারেল আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ন্যূনতম 30 বছর, লং ব্যারেল আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে ন্যূনতম 25 বছর হতে হবে এবং 70 বছরের নিচে হতে হবে বয়স। আবেদনকারীকে অবশ্যই আয়কর দাতা হতে হবে। বছরে ন্যূনতম 2 লক্ষ টাকা আয়কর প্রদান করতে হবে। অনুমতি পেলে আবেদনকারী অস্ত্র আমদানি করে আনতে পারেন অথবা দেশীয় বৈধ কোনো ডিলারের কাছ থেকে অস্ত্র কিনতে পারবে। কোনো ব্যক্তি সর্বোচ্চ 2টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের শর্ত কী? আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য একজন নাগরিককে তার স্থায়ী ঠিকানা যে জেলায় সেখানকার জেলা প্রশাসকের কার্যালয়ে লাইসেন্স ও আগ্নেয়াস্ত্রের বিভাগ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা এসবি শাখা তদন্ত করে আবেদনকারীর তথ্য মিলিয়ে দেখে একটি রিপোর্ট দেয়। এরপর জেলা প্রশাসক বা জেলা ম্যাজিস্ট্রেট অনুমোদনের পর সেটি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনাপত্তিপত্র দিলে জেলা প্রশাসক ওই আবেদনকারীর বরাবর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করেন। এক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে বৈধ নাগরিকত্বের সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ট্যাক্স সার্টিফিকেটের ফটোকপি, 6 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং লাইসেন্স ফি জমা দিতে হবে। অস্ত্র ব্যবহারের নিয়ম: আগ্নেয়াস্ত্রের বিষয়ে সর্বশেষ আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা 2016 আইনে কেবলমাত্র আত্মরক্ষার স্বার্থে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের ব্যবহারের কথা বলা হয়েছে। তবে এই আইনে ব্যক্তিগত পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান সাধারণভাবে নিরুৎসাহিত করা হয়েছে। আগ্নেয়াস্ত্রের মালিক কখনো টেস্ট ফায়ার বা পরীক্ষামূলকভাবে ফাঁকা গুলি চালাতে পারবেন, সে সংক্রান্ত কিছু নিয়ম আছে। নতুন কেনা অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে আগ্নেয়াস্ত্রের মালিক টেস্ট ফায়ার করতে পারবেন। সূত্র বিবিসি বাংলা। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। শুক্রবার আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।